স্ক্রিনে যে বস্তুটা দেখতেছেন এটার নাম হচ্ছে বয়া। বয়া সাধারণত অনেক কালারের হয়ে থাকে। আজকে আমরা দুইটা কালারের বয়া নিয়ে আমরা আলাপ আলোচনা করবো এবং বয়ের আকৃতির বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করবো। সাধারণত পানিতে থাকাকালীন এরকম দেখায় এবং শুকনায় যখন উঠানো হয়, অর্থাৎ কোনো কারণবশত বয়াগুলো উঠানো হয় বা নতুন বয়া যখন স্থাপন করা হয় তখন তার আকার আকৃতি দেখেন কতটা বড় হয়। এই বয়া সাধারণত অনেক প্রকারই আছে, কিন্তু আজ আমরা যেহেতু ফ্রি ফায়ার চ্যানেল মার্ক বয়া নিয়ে কথা বলতেছি। এটা আসলে সবুজ বয়া। এটা সাগরের পানি বা নদীর পানি যেদিকে জোয়ারের সময় প্রবাহিত হয় এই বয়া, এই সবুজ বয়াটা হাতের ডাইনে থাকে, আর এই লাল বয়াটা হাতের বামে থাকে। কিন্তু এই বয়ার আকৃতির বিষয় নিয়ে যেহেতু আজকে আমরা কথা বলতেছি, তাই সারা আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি যে নদীতে অর্থাৎ পানিতে থাকাকালীন তার আকার আকৃতিটা কত হয় এবং যখন শুকনায় থাকে তখন তার আকার আকৃতিটা কত বড় হয়। এই বয়া প্রত্যেকটা জাহাজ বা জলযানকে গভীর পানি দিয়ে চলাচলের সহায়তা করে, অর্থাৎ যে নাব্যতা সংকট ডুবোচরকে মার্কিং করা হয় এবং জাহাজটা ডাইনে যাবে নাকি বামে যাবে। অর্থাৎ অনেক সময় আমরা বিভিন্ন নদীর সম্মুখীন, কয়েকটা নদীর মুখ যখন একত্রিত হয়ে যায়, আমরা জাহাজটা ডাইনে যাবে নাকি বামে যাবে, আমার চ্যানেলটা ডাইনে নাকি বামে, এটা আমরা অনেক সময় নিশ্চিত করতে পারি। সেক্ষেত্রেও অনেক ভূমিকা রাখে। সব কিছুর মূলে অর্থাৎ গভীর পানি দিয়ে চলাচলের জন্য জাহাজকে সহায়তা করে এই বয়াগুলো। ধন্যবাদ।